মুখ শুকনো বস্তি পাড়ায়, হাতে মেলা লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধ, কিন্তু মিলবে কি অন্নপূর্ণা? নাকি পেয়ে চলা 1500 টাকা বন্ধ আর অন্নপূর্ণার জন্য লাইনে দাঁড়াও আর হাতে পাওয়ার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হবে? তবু কি মিলবে? মিলছিল স্বাস্থ্যসাথী, কিন্তু এবার তো বন্ধ হবেই। মিলবে আয়ুষ্মান, কিন্তু আবার কি লাইনে দাঁড়াতে হবে? স্বাস্থ্যসাথীর মতোই কি মিলবে আয়ুষ্মানের সুযোগ, নাকি অনেক বাধার প্রাচীর থাকবে? বস্তির ঘরে ঘরে এই চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছে। নগর নিগম তৃণমূলের উচ্চ নেতৃত্ব ভোটে যাওয়ার হিম্মত দেখায়নি। রাজ্য নেতৃত্ব সৎ সাহসে মানুষের রায় নেয়নি। 17 সালে মেশিখ্যাত অরূপ বিশ্বাস, সঙ্গে ছিলেন ত্রিমূর্তি, পাড়িয়াল, তেওয়ারি ও শিবদাসন। হয়েছিল ভোট লুট এবং বিরোধী শূন্য নগর নিগম। এদের বৃহৎ অংশ এখন গেরুয়ায়। বিজেপি ক্ষমতায় বসার 3 মাস নাকি 6 মাসের মধ্যে নগর নিগম নির্বাচন করাবে। চর্চায় শহর। এতদিন কোন প্রশাসকেরা বোর্ড চালাবে? পাড়িয়াল কি প্রশাসক বোর্ডে আসবেন? চর্চা শহরে। এখন বিজেপির ক্ষমতা লাভের হানিমুন পিরিয়ড চলছে। এদিকে বস্তির ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী বন্ধের আশঙ্কায় মুখ শুকিয়ে গিয়েছে। নগর নিগম ভোট হবেই, কিন্তু তা কি স্বচ্ছ হবে, নাকি 17-র তৃণমূলের পথেই হবে ভোট? যদি ভোট স্বচ্ছ হয় আর লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী না মেলে, তবে কিন্তু বস্তির ভোট আর গেরুয়ায় থাকবে না। লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী হারানোর ক্ষোভ ইভিএমে পড়বে। ক্ষমতা লাভের হানিমুন পিরিয়ড পার হলেই কিন্তু দুর্গাপুরের বিজেপি বিধায়করা কঠিন প্রশ্নের মুখে পড়বেন। তখন কিন্তু সেই প্রশ্নের উত্তর মমতার ঘাড়ে দেওয়া যাবে না। সরকারে থাকা বিজেপি বাংলা থেকে নয়, দিল্লি আর নাগপুর থেকে চলবে। ফলে নগর নিগমের ভোট স্বচ্ছ হলে ফল অন্যরকম হবে 6 মাসের মধ্যেই।